তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং তার অস্ট্রেলিয়া প্রবাসী ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিকে ঘিরে তদবির বাণিজ্য ও অসচ্ছল লেনদেনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এই বিতর্কের সূত্রপাত আরেক অস্ট্রেলিয়া প্রবাসী ব্লগার বনিয়ামিনের ফেসবুক পোস্ট থেকে। বনিয়ামিন দাবি করছেন, গত ৯ মাস ধরে উপদেষ্টা মাহফুজের বিভিন্ন লবিং ও কমিশনের অর্থ অস্ট্রেলিয়ায় তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৬.৫ কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং অ্যাকাউন্টটি জব্দ হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলে উল্লেখ করা হলেও এটি স্বাধীনভাবে যাচাই হয়নি। অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা কিংবা সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। শেকড় থেকে শিখরে। এই অভিযোগ অস্বীকার করে সোমবার রাতেই মাহবুব আলম মাহি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ব্যাংক লেনদেনের কিছু তথ্য প্রকাশ করে বলেন, আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি। আমাদের সব আর্থিক কার্যক্রম আইনসিদ্ধ এবং স্বচ্ছ। তিনি অভিযোগকারীর কাছে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেন এবং আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিযোগকে বিভিন্ন রাজনৈতিক মহারথীর ষড়যন্ত্র বলে দাবি করেন। প্রথমে তিনি পোস্টে লিখেন, নতুন একটি দলের কয়েকজন মহারথী আমার বিরুদ্ধে লেগেছেন। তবে পরে তা সংশোধন করে লিখেন, বিভিন্ন দলের কয়েকজন মহারথী ষড়যন্ত্রে জড়িত। মাহফুজ আরও লিখেন, আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে দুর্নীতির অভিযোগ আনেননি। বিভিন্ন দলের কিছু মহারথী রাজনৈতিক হিস্যার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা জানেন আমি কতটা ক্লিন হ্যান্ডস রেখে কাজ করছি। উপদেষ্টা মাহফুজ আরও একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে তার ভাইয়ের কাছে তদবির এলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি জানান, বিটিভির একটি টেন্ডারের কাজ করার বিনিময়ে কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি জানার পর রাষ্ট্রের স্বার্থে তা নিষিদ্ধ করি এবং পরবর্তীতে টেন্ডারটি স্থগিত হয়। শেকড় থেকে শিখরে। এই বিতর্ক ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। উপদেষ্টা মাহফুজের মহারথী মন্তব্যে তিনি কাদের ইঙ্গিত করছেন? এনসিপি ছাড়াও নতুন কিছু প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থান ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক অংশীদারদের ভিতরে চাপা উত্তেজনার ইঙ্গিতও অনেকের নজরে পড়ছে। তবে এই অভিযোগে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি তদন্ত শুরু হয়নি। উপদেষ্টা মাহফুজ ও তার ভাই অভিযোগ অস্বীকার করলেও বনিয়ামিনের ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে এবং এটি আসন্ন ক্ষমতার সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।